জগৎবাসীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামতের মালিক তাকে বানাই দিলেন। যেমনি ভাবে ওস্তাদজি যখন লেখাপড়ার স্মরণে, এই কথাটা স্পষ্ট করার পেছনে কারণ, দুনিয়ার জগৎ এসে কিছু আলেমে দিন হয়, যেমনি ভাবে ওলি আল্লাহদের মধ্যে 3 ভাগে ভাগ। বেলায়েতে ফিতরি, মার গর্ভ থেকে ওলি হয়ে আসা। বেলায়েতে আতাই, কারো পক্ষ থেকে দান পেয়ে ওলি আল্লাহ হওয়া। বেলায়েতে কসবি, যিনি অনেক কষ্ট মেহনত করে কানাঘুষি করে রাত দিন ইবাদতের মাধ্যমে ওলি আল্লাহগিরি অর্জন করা। সুবহানাল্লাহ। কয় ভাগ গেল? 3 ভাগ। ইমামে আলা হযরতের মামলা পেয়ে গেলাম। না না না, গৌসে পাক যেমনি ভাবে আরবার জগৎ থেকে ফিতরি ওলি ছিলেন, আমার ইমামে আলা হযরত ফিতরি বেলায়েতের ওলি আল্লাহ ছিলেন। যা দিয়ে প্রমাণ করে, ওস্তাদ যখন একটি আয়াতে কারিমা তেলাওয়াতে গেলেন, তার আব্বাজান দুনিয়ার জগতের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য মৌলভী সাহেবকে নির্ণয় করলেন। সৈয়দ আইয়ুব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি নকল দিতে লাগলেন। যখনই পৃথিবীর জগতের মধ্যে ওস্তাদজি শব্দ পড়াইতে 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 সামনের দিকে অগ্রসর হতে গেলেন, মৌলানা রাজদারি খান, আমার আলা হযরতের পিতৃ বাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ, নিজে একটা রুমের মধ্যে বসে শুনতে লাগলেন। ছোট্ট মাত্র বাচ্চা, বুলি ফুটলো মাত্র 4-5 বছরের মধ্যে গিয়ে দা আলা হযরতের কলি হলো 4 বছর 4 মাস 4 দিন। কয় দিন? 4 বছর 4 মাস 4 দিন। ছেলের বয়স যখন হবে ওকে পড়াইতে দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আহমদ রেজা খান 14th শতাব্দীর মুজাদ্দিদের ঘোষণা। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত 4 বছর 4 মাস 4 দিন যখন হয়, সরো সরিয়া নয়, ABCD নয়, ও জগৎবাসীরা সর্বাগ্রে আলিফ বা তাসা পড়াইতে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে কথার প্রসঙ্গ এসে গেল, ইমামে আলা হযরতের মসলক হলো, সন্তান যখন জন্ম হয়, সন্তান যখন পৃথিবীর জগতে আসে, আপন মা আর বাবার ঈমানি কর্তব্য হলো ডান কানের মধ্যে আজান দেওয়া, বাম কানের মধ্যে ইকামত বলা। সুবহানাল্লাহ বলবেন না? কনিষ্ঠ আঙ্গুলটা দৌত করে 1 নাম্বার খালেস, যদি মধু পাওয়া যায় গালের মধ্যে একটু মধু দিয়ে দেওয়া, সাথে সাথে অর্থবহ সুন্দর দেখে একটা নাম ঘোষণা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা মুসলিম পরিবারের কাজ। ইমামে আলা হযরতের মসলক মোতাবেক ডান কানের মধ্যে আযান, বাম কানের মধ্যে ইকামত, কনিষ্ঠ আঙ্গুল বুর দিয়ে মধু, সুন্দর দেখে একটা নাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 4 বছর 4 মাস 4 দিন হলে আলিফ বা তাসা শিখা। এই বছর থেকে শুরু করে 7ম বছরে গেলে চিকন থেকে একটা ব্যথাতে নামা, আপন বাবার সাথে, আপন ভাইয়ের সাথে, ভাইয়া চলো, আব্বু বলবে বাবা চলো, মসজিদে নামাজ পড়তে যাই। ইমামে আলা হযরত, ও বন্ধুরা, 7 বছর বয়স থেকে সুন্দর চিকন দেখে একটা বেত এমন জায়গায় পিটাইতে হবে মানুষকে যেন দেখাইতে না পারে। এবার 7 বছর থেকে 10 বছর যখন হবে, বাবা চলো ফজরের নামাজ পড়তে যাই। ছেলে বলে যে আজকে আমার ঘুম হয় নাই, তাহলে তাকে পিটা বন্ধ করো, বেত্রাঘাত বন্ধ করো, সকালের নাস্তা বন্ধ করে দিতে হবে, দুপুরের জোহরের নামাজ পড়বে না, দুপুরের খাবার বন্ধ করে দিতে হবে, বিকালে আসরের নামাজ পড়বে না, লাঞ্চ বন্ধ করে দিতে হবে, মাগরিব এশা পড়বে না, রাত্রের খাবার বন্ধ করতে হবে, যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর ছেলে যখন এর চাইতে বড় হয়ে যায়, ইমামে আলা হযরতের মকাম হলো 12 বছর পূর্তি হতে হতে 15 বছর পর্যন্ত পারে দিতেই সাবাল্লে খাওয়ার আগে ইসলামী শরীয়তের বুঝ আল্লাহ তার অন্তরের মধ্যে ঢুকায় দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর
আজকালকার যুগে মামসের মধ্যে, ম্যাটার্নিটির মধ্যে, হাসপাতালের মধ্যে ছেলে সন্তান জন্ম করে, মেয়ে সন্তান জন্ম করে, নাম কোথায়, আজান কোথায়, আওয়াজের ধারও নাই। যতক্ষণ আজান পড়ে না অতক্ষণ শিশু সন্তান মুনিবের দরবারে আযাব খুঁজে, ও আল্লাহ এদেরকে তুমি মুক্তি দিও না, ওদেরকে আযাব দাও। আমি কি মুসলমানের ঘরে আসলাম না কেউ মুসলমানের ঘরে আসলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নামের মামলা যখন আসে, ইমামে আলা হযরতের যুক্তিগত হলো সুন্দর দেখে নাম দেখো, নাম দিয়ে কাজ হয়ে যাবে। ওগো ইমাম আহমদ রেজা, নাম দিয়ে কিসের কাজ? বলে যে জি হ্যাঁ, একবার সূরা মরিয়ম খুলে দেখো। ইয়া মরিয়ম, কোটি কোটি মরিয়ম একসাথে বলবে লব্বাইক ইয়া বারিলা। মরিয়ম আসল উম্মে ঈসা, মুখ খুলবে না। ইয়া মরিয়ম, কোটি মরিয়মের উত্তর মিলে যাবে। আবার যখন আল্লাহ ডাকবে, এত লক্ষ মরিয়ম আমার দরকার নাই। ইয়া মরিয়ম উম্মে ঈসা লব্বাইক ইয়া বারিলা, একজন মরিয়ম। ইয়া আল্লাহ কেন ডাকলে? বলে যে মরিয়ম এতক্ষণ উত্তর দিলে না কেন? বলে যে বারিলা উম্মে ঈসা বলো নাই, শুধু মরিয়ম বলেছিল মতলক। এই কারণে সবাই উত্তর দিল, আমি উত্তর দিই নাই। আমার নাম তো মরিয়ম উম্মে ঈসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুনিবের দরবারে আরজ, ইয়া বারিলা, এত মায়া করে এই কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিতে লাগলে কেন? বলে যে মরিয়ম রে, সতী নারীকে অসতী বানায় কোন স্বামীবিহীন জিবরিলের ফুকের মাধ্যমে তোমাকে ঈসার রুহুল্লাহ দান করলাম, তোমাকে সন্তান দিয়ে দিলাম, তোমাকে অসতী নারী, বেশ্যা নারী হিসাবে সাব্যস্ত করলাম। ও আমার মরিয়ম, তুমি জঙ্গলের দিকে চলে যেতে চাইলে রূহ কোরবান করে দেওয়ার জন্য আমি মুনিব মাওলা তোমাকে বিষাক্ত জন্তুর ছায়া দিয়ে, বাতাস দিয়ে, নেগরানি দিয়ে বাঁচিয়ে রাখলাম। জিন পরীদেরকে তোমার খাদেমা বানিয়ে দিলাম। বড় বড় সর্পদেরকে বাতাস করার জন্য ফানা তুলে বিছনা বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মরিয়ম, এবার তুমি বলো, আজকে কোটি 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 জনতার সামনে আমি মরিয়মকে অ্যাওয়ার্ড দেব। আমার মরিয়ম এলান দিলেন, মাওলা রে, কোটি কোটি মরিয়ম যারা লাব্বাইক বলে আমার নামে নাম দিয়ে রাখলো, এই মরিয়মদেরকে আগে ভাগে সর্ব আগ্রে আমাকে যখন খুশি মানাইতে মন চাই, আমি মরিয়মের দাবি পড়ে গেলাম, সমস্ত মরিয়মদেরকে তুমি জান্নাত দান করে দাও। বুঝতে হচ্ছে না? জুরে নেহন রাতে দেবেন নেহন আবার ওমা আলা হযরত দিন দে হম পড়তে সুবহানাল্লাহ। আলা হযরত সুরা খালে কিজি সোনিয়া সুবহানাল্লাহ হইবেন। ইয়া মরিয়মর নামত দ্বারা হামই না নয়। আলা হযরত শিখাত দে বাচ্চা জন্ম লড়র মারে নাম দো, ডানখানের মধ্যে আজান দাও, বামানের মধ্যে একামত দাও, সুন্দর চাই অর্থবহ একার নাম রাখো। আর আইলে করি নে আর আর ফোয়ার নাম লাইদি জল্টু বল্টু, ঠিক না? জন্টু কুত্তো, ঠিক না বেটি? মাথন না আমদানি করি নাম জোগাড় করে দি, ভালো ভালো আধুনিক আধুনিক চাই, ঠিক না? অবাক মনে থষ্টটা না হলো আই, কিন্তু যারা কথা হতে দেখতে রাখি ফুসাল্লাম রে। আর ওয়াজ ভিন্ন বাজে আতে ওয়াজ করার নেশা বেশা না বানায় তো তো ডেলি 3000 কে গরম পড়ে। আজ ইবে 3য় নম্বরে বসিয়ে দিয়া আমি এখন না দোয়া লাইব, দয়া লাইব, রাত্রিয়ে মুলি ফজর আলী নয় জিয়ান দিউন আইন সম্পর্কে চেষ্টা করছুম। নবুদিন আত্মে কিছু গরিবের নাই, শুধু আলা হযরত জীবনীকে কাকে শিক্ষা লন না সুবহানাল্লাহ না। আলা হযরত কি শিক্ষা দেয় সোনিয়া ইয়ে উসুল বাঁধে দিই 4 বছর 4 মাস 7 দিন সুবহানাল্লাহ না। তা আর তো কে আছে না 4 বছর 4 মাস 7 দিন হত্তর তার ভুয়া মানুষ হতো দেখুন না। নজুবিল্লাহ হইবেন কি শিখাইতে হইতে আলিফ বা আরা শিখাইতে কি সরো সরিয়া ABCD তো মস্ত করলো মিল আছে না।
দুনিয়ার জগতরে উচিত শিক্ষা দেয় দুনিয়ার হন মাবর ফু আল্লাহ নবী ইবেন নাম আলা হযরত জিবের বিয়ে জান্নাতিয়া না আরো হবে না সুবহানাল্লাহ ইবের মাগরিব বসু দিয়া আলহামদুলিল্লাহ হইবেন আগমন গুজি হতো 1856 1272 হিজরি 1856 মনত থাকবে না জীবের দুনিয়াত এসি বহু দূরনো আপনার হাসা আছে ইয়া আসলে 2025 সন না 2025 আলা হযরত আশিদা হতে 1856 এবারে মিলেছেন সুবহানাল্লাহ না সারা জগতের মাথায় বিশ্বের শিক্ষা দিজার ইবের নাম আলা হযরত ফুয়া হতে ফরাইব হতে ফিডিব হতে বাদ বন্ধ করিব অবুক আতিককে ছোট্ট বয়সত আর হযরতে মৌলানা রাজা আলী খান জিবে আলা হযরতের আব্বা জান ফরাদি রুমুদ বইরে খনকের খাস ঘরের ইবে এলান দেখ আইয়ুব আলী শাহ সাহেব বন্দনা করের ওস্তাদে ফতে 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 মাত্র 4-5 বছর বয়স এই ছোট্ট বয়সের ভিতর ওস্তাদের জবর আলা হযরতে জের বড় বড় না সুবহানাল্লাহ এইভাবে ফুটতে আছে বারবার রিপিট করতে আছে হযরতে নকিয়ানি খান রহমাতুল্লাহ আলাইহি আর আলা হযরতের আব্বা জান বারবার যাতে রিপিট করেন ওবু আতিককে ওস্তাদের মনত আঘাত আইব একজনে জবর ভরের আরেকজনে জের ভরের আবার জবর ভরের আবার জের ভরের ফতে ফতে আতিককে ডাক দি ফেলাইয়ে দেখা যার হুজুরে হযরত নকি আলী খান রহমাতুল্লাহ আলাইহি বাফো আল্লাহর ওলি আর শুধু আহমদ রাজা আল্লাহর ওলি না अतल्ला बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा बरगुरी होना सुभान अल्लाह अतल्ला आरफुआ का सुरर आरफुआ का डकैतर आरफुआ का गुंडर आरफुआ का फंडर आरफुआ का सन्त्रासियर बंधुरा कुआरी करे देखलाम गौसे पाकर जिंदगानी खाजा गरीबे नवाज़ेर जिंदगानी शाह अहमद रजा खान जिंदगानी বাবার মতন বাবা হলে মার মতন মা হলে যোগ্য সন্তান পৃথিবীর জমিনে জন্ম দেওয়া যায় হসলা না সরকারিতে মেয়ে মেয়ে হতি আমরা হলে বহুতম নত্তাবার আলহামদুলিল্লাহ ওলিয়র নাম কি বড় কঠিন না কি কি হতে পারবেন না ওলিয় বেলাই আমরা পাশে দিনে ওয়াজ করি গে আতো মনত ফর এদিনে ওয়াজত কে গিনতে না এন্ডে হাসে মারহাবা হন এক নাম্বার মিছা কথা সারি দম পড়ব একটা সাম নাই না ভাই তারা আইরে মনে করেন দে এটা জায়গা নাই দূর রাখি হন হদ বহুত জায়গা সামনে চলি না মেহরবানি ওমা কি গরম যাবে তো আবার দাবেলা মনে হর বলা আত ইতো আর মাগরিব যেতে না লানোর দূরে দিতেন না 1.5 ঘন্টা 3 মিনিটে ওয়াজ না করি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দিখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা
বন্ধুরা বাবারা ভাইরা আমার, এ কারণে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, দুনিয়ার জগতের মধ্যে যখন আব্বাজান ভিতরের রুমে ইমামে আলা হযরত বারবার জের জবর ওস্তাদ এক জবান দে, সাদকিক আরেক জবান দে, হঠাৎ করে হযরত নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি, বাবা একটা কোরআন নিয়ে আসো। আল্লাহর কোরআন খুলে দেখলেন ওস্তাদের বিপক্ষে ইমামে আলা হযরতের পক্ষে। বলুন না সুবহানাল্লাহ। শান্তি দিয়ে বুঝাই দিলেন, জিজ্ঞাসা করলেন, ওস্তাদ লজ্জিত হলেন, এক পাশে নিয়ে গেলেন। এ আহমদ রেজা বাবা, বল না তুই কি কোন জিনের ছেলে, ফেরেশতা কেউ? বলে যে না না না, আলহামদুলিল্লাহ আমি একজন মানব সন্তান। বলুন না সুবহানাল্লাহ। আমি মানুষের সন্তান, আমি জিন নই, আমি ফেরেশতা নই, আমি আমার বাবা নকি আলী খানের ওরসজাত সন্তান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন ও বিন্নাত হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, যার মামলা নিয়ে যদি কথা বলতে যাই এক এক করে বলতে থাকবো, শুনতে থাকবেন। ইমামে আলা হযরত, যার কাছে একটা চিঠি এসে গেল ভুলাক্রমে, এত বড় আলেম, ওনাকে কি হাফেজ না হয়ে কি অন্য কিছু হবে? সুবহানাল্লাহ। তো আর একটা বোধ কেউ লিখতে উদ্যোগ করে রেখে, আল্লামা লেখে, মুফতি লেখে, ইতে কি জানে না আই লাফারা মুফতি লে গুজি, না মুহাদ্দিস লে গুজি, না মুফাসসির লে গুজি, জানে না? ন জানে দের তো ওনার বোধ কি জানে বলেন না, আই খন বিভাগ দিয়ে ফাঁস করছি। আল্লাহু আকবার। তো হনে কেউ লিখতে সময় মধ্যে আল্লামা হাফেজ কারি শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী। সুবহানাল্লাহ। মনোযোগ দল যাতে লিখে দিই সিডিএন ভাই, সিডি ফোন মত খিরে আয় তো আরগিন ব্যাকিন মানিলাম, হাফিজে কোরআন তো হয় নয়। সুবহানাল্লাহ। কি মশলা শিখেছেন? আয় তো হাফিজে কোরআন ন, কিন্তু লিখন নিয়ে লিখি দে নাই তলি আল্লাহর বন্দাইবের অন্তরের মধ্যে আয় আহমদ রেজারে সিন্নিতে এতদিন হাফেজে কোরআন হিসেবে। সুবহানাল্লাহ। অবুক 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 দুনিয়ার জগতত হনমাবর হওয়া সম্ভব। সিডি গান আস্তে করে বুকুল্লায় বাজাই, আল্লাহ তুরুক্য বান্দা নজানি বুলে আয় আহমদ রেজার নাম লই হাফেজে কোরআন লিখি খালি কিয়ামতের মারত তোর বান্দারে তুই ধরাশায়ী নকরিস। লগে লগে ইয়ান বুকুল লয় বাজাই, এশারের নামাজের পরে আফন গরম মধ্যে বিবিরে কই দি, ওর বায়ল বিবিয়ল সন্তানল আজিয়ে তুন তো আরে নডা কিবা। প্রত্যেক দিন এশারের নামাজের পরে মসজিদের ভিতর ঢুকে গিয়ে একদিন এক ফারা, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এক ফারা, বড় করে সুবহানাল্লাহ। এরে এক ফারা এক ফারা এক ফারা 30 দিন বাদে অভিশারা ফাইলি কিছু ফাতিহা খানি গরম হুজুর কিলে খোদা আয় তো আজিয়ে 30 পারা কালামুল্লাহ শরীফের হাফেজে কোরআন বনি গই। বিবি হদ তাজিব বাইল হদ তাজিব ইবে কি কিরার বদরে তো হনদিন একজনত করতে না দেখি ইবে হাফেজে কোরআন কেন হইল হদ তোরা এত তাজিবুত নগজু আল্লাহর হনুক বন্দাই বুলাক্রম আর হাফেজ লিখি বেলি হাফেজে কোরআন হইবে লাগি আর তোর শরম লাগি দে আল্লাহর বন্দাইবের মুকুর হতাইয়ান বেত্তক্কা যাইতু বন্দার ইচ্ছা অনুপাতে আর মনিপুরে হরম দিয়ে আল্লাহর হাফেজে কোরআন বানাই দেন ডেলি এক ফারা গরিব 30 দিনে 30 পারা কালামুল্লাহ শরীফ
জিবে এফজো করে লই ইবার নাম ইমামে আহমদ রেজা। কষ্ট লাগে না? সারিবাত মানলাম না? আরো হতে পূর্ণাঙ্গ বয়স সুবহানাল্লাহ হইবে, পূর্ণাঙ্গ বয়স যাই আর আর বর্তমানে কোরআন শরীফ ফরিন্ন জানাদের না জানা 1700 পাওয়া যাবে, ঠিক না? এক পারা কোরআন শরীফ পড়তে হলি জুস জুমে গামতে গামতে মরে যাবে, ঠিক না? আরা মুসলমানের ফল যাতে জানাজার নামাজ তিয়াই ও হুজুর এখানে নিয়ত তো হয়ে দাও না কে তুই মুসলমানের ফল নিয়ত হয়ে গা মৃত্যু নিয়তি বেশি কেন আমার দায়িত্ব না। সুবহানাল্লাহ। মুসলমানিয়ত লাই স্বাভাবিক জ্ঞান তলবুল ইলমে ফরিদাতুন ইয়তুন ফরজ মানা হুদ্দুর ইসলাম বুঝিবেন লাই, নামাজ বুঝিবেন লাই, রোজা বুঝিবেন লাই, হজ বুঝিবেন লাই, যাকাত বুঝিবেন লাই, মানবতা বুঝিবেন লাই, যেদুর প্রয়োজন ইয়ে নলদি মুসলমানুল লাই ফরজ মুমিনুল লাই অর্জন করার নাম জ্ঞান। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আর কানা বড় করে না হইবেন হস্টেল না না এলে আরো হইতে দেখুন শুধু ইমামে আলা হযরত পৃথিবীর জগৎবাসীরা যখনই বিভিন্ন ধরনের বিদ্যা ফতোয়া 14 বছর বয়স মাত্র, কয় বছর? 14 বছর। আর 14 বছর যে ফলে মেট্রিক পরীক্ষা দিতে পারি না, আর 14 বছর বয়সত ইমামে আলা হযরত ফতোয়ার কিতাব লেখেন। এখানে বড় করে সুবহানাল্লাহ না, ক বছর বয়স? মাত্র 14 বছর বয়স। এক মাসে কোরআনের পূর্ণ হাফেজে কোরআন আরা দুনিয়ারে শিখে ফেলে বড় করে না সুবহানাল্লাহ। শুধু তাই না, জগৎবাসীরা দুনিয়ার জমিনের মধ্যে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পণ্ডিততা প্রশিক্ষণ দিয়ে দিলেন। না না না, এই জগতের বন্ধুরা ইমামে আলা হযরত পৃথিবীর জগৎবাসীকে প্রশিক্ষণ দিয়ে দিলেন নানপাড়া, একটি প্রাদেশিক এলাকার নাম নানপাড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে একজন মুখ্যমন্ত্রী, কি মন্ত্রী? মুখ্যমন্ত্রী আছে না আমাদের এখানে? মুখ্যমন্ত্রী আছে না? এই মুখ্যমন্ত্রী নিজের এলাকা পরিদর্শন করবে। আলা হযরত শায়েরে আহলে সুন্নাত, বড় কবিতা আবৃত্তিকারক, ওরা নেতৃত্ব স্থানীয় যারা আলা হযরতের বিদ্যার মধ্যে মাথা ঝুঁকাই দিলেন। কেউ পারবে না, চলো ইমামে আলা হযরতের দরবারে যাই। উনি যদি একটা কবিতার মাধ্যমে তানিয়াত নামা লেখে, শ্রদ্ধাঞ্জলি লেখে, নিশ্চিত আমরা মন্ত্রীর মন ঘেমে যাবে। এই ওয়ার্ড, এই শব্দ কেউ ব্যবহার করতে পারবে না। প্রথম দিন গেলেন, হুজুর আমাদের মুখ্যমন্ত্রী আসবে নানপাড়া এলাকার মধ্যে, মেহরবানি করে আমাকে একটু একটা তানিয়াত নামা শ্রদ্ধাঞ্জলি সাহিত্যিক হিসাবে, কাব্যকার হিসাবে লিখে দিন। ইমামে আহমদ রেজা খান হাও বললেন না, নাও বললেন না, বিভিন্ন মনসা দেখায় পার করাই দিলেন। 2 দিন পর আবার আসলেন, হুজুর লিখতে লাগলেন কি? হাও বললেন না, নাও বললেন না। হুজুর অমুক তারিখ আপনার তানিয়াত নামা আমাদের লাগবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আহমদ রেজা ফাদিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি এলান দিলেন। মনে করলেন লিখে পড়ে ঠিকঠাক করে ফেললেন। হযরত আহমদ রেজা খান ফাদিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি নির্দিষ্ট টাইম বরাবর যখন আসলো, ওই টাইমের মধ্যে ওরা ঢুকতো। ইমামে আলা হযরত একটা কলম, একটা কাগজের মধ্যে লিখতে লাগলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরা, হুজুর আমাদের তানিয়াত নামা শ্রদ্ধাঞ্জলি আপনি কি লিখেছেন? তখন হুজুর একটা কাগজ হাতে নিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে লিখতে লাগলেন, করো মদহ ले दुवल रेज़ा पड़े उस बना में मेरी बाला, मैं गदा हो अपनी
करीमों का मेरा दीन पर ना नहीं वो कमाल हुस्न हुजूर है सोना दुनिया हाय 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 এবার শুরু হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না ইমামে আহমদ রেজা এত সুন্দরভাবে উত্তর দিলেন এই নানপাড়ার নেতা নেত্রীরা হুঁশিয়ার তোমরা সাবধান আমি তানিয়াতনামা লিখব তো না না আমি আহমদ রেজা জীবনের মধ্যে কলম যদি ধরতে হয় আল্লাহ এবং রাসূল এবং আওলাদে মুস্তাফার জন্য ধরেছি কিয়ামত পর্যন্ত তোদেরকে জানিয়ে দিলাম নানপাড়া এলাকার সমস্ত মানুষ একটা হলেও মুখ্যমন্ত্রী আমার কিচ্ছু আসে আর যায় না আমি তো মুস্তাফার গোলাম পৃথিবীর কোন গোলামের জন্য আমি হাত লিখিয়ে দিয়ে পারবো না জোরে বলুন না সুবহানাল্লাহ কি বুঝলেন দিয়া ইমাম আহমদ রেজা ইবে আল্লাহর রাসূলের কত বড় আশিক জিবের কলম জিবের জবান আল্লাহ এবং আল্লাহর রাসূল আওলাদে মুস্তাফা লাই গন্ডের ভিতর গই গই ইবে হতে কোটি কোটি টিয়া দিনো আয় আহমদ রেজা কেরা সে বেসানো যায় সুবহানাল্লাহ তোরা কি মনে করছিস আয় মুখ্যমন্ত্রী লাই আর উপহার দিব তাহানিয়তনামা হলে লেখি এবার 1 কোটি রুপি দিব এত আয় লেখুম বলি জি না আয় আর মুস্তাফার গোলাম সুবহানাল্লাহ হার গোলাম মুস্তাফার জিবের শান মুদি উগো শায়রে দো আলম কি দৌলত है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो मोहब्बत की दुनिया बसा कर तू देखो सोना दुनिया आला हजरत अजीमुल बरकत मैं गदा हूं अपने करीम का मेरा दीन पाराए ना नहीं सारा विश्व के तक लगाई दिलन এই নানপাড়ার মানুষরা আমি আদান রুটির জন্য নানপাড়ায় অধিকার নেওয়ার জন্য সামান্য রুজি রোজগারের জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি নাই আমি তো মুস্তাফার গোলাম পৃথিবীর জগতের মধ্যে চার গোলামি করলে আলা হযরতের কলম সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে आला हजरत अजीमुल बरकत इमाम इश्क मोहब्बत मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिए गए दुर पे बहा दिए हैं उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं सरातुरिया आला हजरत कलम दिए জানাই দিলেন যে নবীর গোলামি করলে আর কারো কাছ থেকে কিছু নিতে হয় না রাষ্ট্রপতির সম্পদ লাগে না আরে বেটা লাগ আল্লাহ থেকে আমি নিই নাই আমি আমার মুস্তাফার কাছ থেকে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ সেজন্য আলা হযরতের কলি উঠে গেল জগৎবাসীরা ইমামে আহমদ রেজা খান প্রতিটি কলমের মধ্যে
নিগুড় কোরআন এবং হাদিস এনে দিলেন, সারা জগৎকে মাথায় দিলেন। কোনজন আলা হযরত, যিনি এক একটি কলমের মধ্যে যেমনি ভাবে দুনিয়ার জগৎবাসীরা 14 তারিখের চাঁদ আমার নবী দ্বিখণ্ডন করে ফেললেন, সূর্য ডুবে গেল, আবার উদয় করাই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শুধু এক একটি পাঠের উপর লিখলেন নয়, ইয়া রাসূলুল্লাহ, কত পাওয়ারের মালিক আমার আল্লাহ আপনাকে বানাইলেন। বলে যে সূরা কাউসার খুলে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ কত পাওয়ারের মালিক। আলা হযরতের কলম জব আ গई है जोशे रहमत पे उनके आंखे, जब आ गई है जोशे रहमत पे उनके आंखे, जलते बुझा दिए गए, जलते बुझा दिए गए, रोते हंसा दिए हैं, उनकी महकिन दिल के गूंचे खिला दिए हैं, जिस राहों चल गए हैं कूचे बसा दिए हैं। उच्च आवाज दे बोलो ना सुभान। একটা রাতের ভিতরে 14 তারিখের চাঁদ ঢুকে গেল, ডুবন্ত সূর্য উদয় হওয়া ঢুকে গেল। জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান জিন্দেগি পাওয়া এসে গেল। খেজুরের শাখা দিলেন। বদরের যুদ্ধের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, অনেকে উহুদের যুদ্ধ লেগেছেন। সাহাবী রাসূল এসে, ওগো রাসূল, আমার তলোয়ার দ্বিখণ্ডন হয়ে গেল, আমি এখন যুদ্ধ করবই করব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি তলোয়ার ব্যবস্থা করে দিন। নবী বললেন, ওই সাহাবী, কেমন করে তোকে আমি তলোয়ার দেব? এখানে কি খামার বাড়ি আছে, মার্কেট আছে, তোর জন্য তলোয়ার কিনে দেব? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করব, আমি এমনি শহীদ হয়ে যেতে চাই না, জিহাদ করে মরব। আমার প্রিয় রাসূল এলান দিলেন। এত শোক যখন এসে গেল, ধর একটা ছোট্ট লাঠি, এটা খেজুর গাছের ওই শাখার মধ্যখানের ওই টুকরোটা, ওই কাঠের, ওটা দিয়ে দিলেন, যাও। ইয়া রাসূলুল্লাহ, দুধারা তলোয়ার, জহরিলা, স্টিল দিয়ে পারে না, এটা দিয়ে আমি যুদ্ধ করব। বলে যে তুমি যাও। আর যখনই যুদ্ধের ময়দানে কাফের মুশরিক বেদিনরা এই সাহাবীকে ধর, দুধারা তলোয়ার, একটা খেজুর গাছের শাখা নিয়ে এসছে আমাদের সাথে যুদ্ধ করতে। আর যখন মাথার উপর দুই টুকরো করে ফেলবে, তলোয়ার এভাবে লাগাতেই দেখা গেল বিষাক্ত বিস্তর একটি সুন্দর তলোয়ার দুধারা তৈরি হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা, বাবারা, বাইরে আমার, মুস্তাফার দরবারে কেউ হারে হাতে ফিরে না। সুবহানাল্লাহ। এখানে একটা কাঠ দিয়ে দিল, ওটা দুধারা তলোয়ার হয়ে যায়। উনকে নেসার কুই कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए सब गम बुला दिए हैं। सुभान अल्लाह। इबे गला बांध रहे तो सुगनो दहर बंदा कट्ठी करो ना हुआ। इबे क्या होता? ये नवाजी इधर गुम गए लोगों ने क्या कर ख्याल करो ना। सला दुनिया उनके निसार कोई कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे
से ही रंज में हो जब याद आ गए सबको बुला दिए हैं उनकी महकिन दिल के गुच्छे खिला दिए हैं जिस राह चल गए हैं कुछे बसा दिए हैं सलातुल्लाह सभी চিৎকার দিয়ে উঠলেন অজস্র কাফের মুশরিককে কতলে ফিন্নার করলেন কিরে 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 আমার প্রিয় রাসূল আমার হাতের মধ্যে একটি খেজুর গাছের শাখা দিলেন যখন তলোয়ারের সাথে খেজুর গাছের শাখা বেজে গেল আমার মুনি মাওলা বলে দেয় ও সাহাবী কি মনে করলি আমার মুস্তাফার হাত এটা আমার কুদরতের হাত যেমনি ভাবে 313 জন 1000 সৈনিক বদরি ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে যেমনি ভাবে এক সাহাবী মাতা সা ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম কবুল করলাম আমি সময় পাচ্ছি না নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেনা পাঁচটি কালেমা নামাজ রোজা হজ যাকাত ইয়া রাসূলুল্লাহ অত পড়ার সময় কই ইসলাম কবুল করলাম কালকে কিয়ামত হয়ে যাক আমি জান্নাতে দৌড় দিয়ে চলে যাব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার নবীর সামনে গেলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ ওগো নবী কিয়ামত কবে হবে আমার নবী এলান দিলেন মা আদাতালাহা এ আমার সাহাবী সব ইসলাম কবুল করলে বুদ্ধ আরবি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও সাহাবী বলে আবার সুযোগ পেয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ আমার নবী অন্যদিক ঘুরে গেলেন নিজের কাজের মধ্যে ব্যস্ত হলেন আবার সাহাবী সুযোগ নিলেন মাতা সাহ ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম কবুল করলাম এবার আপনার কিয়ামত কবে হবে আমার নবী বললেন রাগান্বিত স্বরে জিটেক মেরে দিলেন এই সাহাবী মা আদাতালাহা সাহাবী চিৎকার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মা আদাতুলাহা আমি কিচ্ছু তৈরি করিনি না নামাজ আছে না রোজা আছে না হজ আছে না যাকাত আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি আপনি নবীকে ভালোবাসি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আলা হযরতের কলম নবীর প্রেমের মধ্যে উদ্ভাসিত সুবহানাল্লাহ এক দিল হামারা ক্যা হে আচ্ছা এই আওয়াজগুলি খরাত লাগু গোগুসাজ গেছে আলা হযরত ইবের ভিতরে হতিকিন প্রেম আছিল আন নবীর সোহরিয়া ইয়া হতিকিন ওয়াজ একগনাতের ভিতরে এক দিল হামারা ক্যা হে आज़ार उसको कितना एक दिल हमारा क्या है आज़ार उसको कितना अरे तुमने तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए उनकी महकिन दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सलातुल्लाह
অবা গুনাহ হতান গুজুন্দে আল্লাহর কোরআন হতে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু রাহিম। কেন বড় করে সুবহানাল্লাহ না ও এবারে কে ফিরে দেন না এবারে ফসলন দা কি ওয়াজ করছি অবা হসা কি ওয়াজ করছি অনর বিরিয়ানি দিবি তো হতকম বাদা ফেলেবেন ভাইজান ইয়ে না নবীর রওজা হুঁশিয়ার আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অনর সভাপতি আরে বিষয় দিয়ে দেয় ওয়াজিন বুঝিবেলা জামাক লাই বাবাজি আই অনারে ভিন্ন ধর্মী করে বুঝে দিলাম দিয়া ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ সুবহানাল্লাহ। এলে উগ্গ না পর্যন্ত এক এক রাত ওয়াজ করে ফেলাতে আমরা তো বিরক্ত লাগবে যে নদীর লাগবে না মজা খাবাই দিলাম হতানা বুঝে দিলাম তখন বদার কম মারলে নাকি আর ওয়াজ উনতে গেলে শুনলে আল্লাহুম্মা وعلى آل سيدنا نازنين حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوئی اللہم وعلى آل এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার একদম শেষের দিকে অনেক কথা কেটে দিলাম আর যাচ্ছি না একটা সাপ্টারে শুধু একটা নাতের কলি ধরেছি একটাও বাইরের থেকে পড়ি নেই একটা নাতের কলির মধ্যে এতগুলো ওয়াজ আমার নবীর শান এমন ভাবে ফুটিয়ে তুলেছেন দুনিয়ার জগৎকে তাজিমে ঢেলে দিয়ে বিশ্বকে বড় চ্যালেঞ্জের মোকাবেলায় রাখলেন ইমামে আলা হযরত একজন হযরত বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মসলকে আলা হযরতের মুকাল্লিদ যারা ওদের ভয়ের কোনো কারণ নাই। ইমামে আলা হযরত বলতে লাগলেন মা আদাত্তালাহা সাহাবী রাসূল উত্তর দিচ্ছেন মা আদাত্তুলাহা আমি কিচ্ছু তৈরি করি নাই না নামাজ না রোজা না হজ না যাকাত না তাসবিহ তাহলিল তো বলে যে আমি আল্লাহ এবং আপনি রাসূলকে ভালোবাসি। দেখুন না এ দুরাতিও উম্বেক বিরিয়ানির ফল গলা নিবেদন দরকার না সন্ত হত্তর গলা সালাতুনিয়া अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए निसार मदीना सलातुनिया 14 বছরের ফতোয়া এক মাসের ভিতরে হাফেজে কোরআন জর আর জবর জবানে এসে যেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াস্তা হয় আলা হযরত সঠিক পথের প্রতীক এইভাবে বলতে গেলে রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে এই জন্য একটি ইঙ্গিত দিয়ে দিলাম আমার ইমামে আলা হযরত কোনজন পৃথিবীর জগতের মধ্যে যাকে ইনজিল লোহালঙ্কর আল্লাহর ওলিদের সাথে কথা বলে ইন কি মানিবেন না ইনজিল লোহালঙ্কর
আল্লাহর ওলি রে সিনে হন না ক্যা উস্তুনে হান না না গাছিবে মরা আসিল না জেতা আসিল মরা আর রসুরে যাতে ফিট বাজাই জানা সেরা নয় ফাত্তর শুধু মরা দেন টুরো টুরো করে বলি আবু জেলে আতর মধ্যে অবাইভূত হসাই আর আতর ভিতর ইঙ্কি অসাসা আয় হইও না তোমার ফাত্তর হইল সুবহানাল্লাহ হয়তো ফাত্তর হলে তো আরো বালা হতা তো তুই মানা নিবে না দাইনন্দেরও না যাতে হই এই ফাত্তর হসাই সুবহানাল্লাহ মুস্তাফা আগে इनकलाब आ गया मुस्तफा आगे इनकलाब आ गया कान करो को भी तर्ज़े खिताब आ गया कान करो को भी तर्ज़े खिताब आ गया सलातुलिया गाड़ी आ जाइबू क्रॉस केने घुरिबू আর কি অবস্থা হইব এভাবে দেখতে দেখতে ড্রাইভার ইঞ্জিনিয়ার বেকুন পাগল এক এক কাস্টমার আয় প্যাসেঞ্জার আয় বড় বখাদের 8 টাইম জার গুই এত বাজে ইয়াং গুণডি দন পড়িব এভাবে শত চেষ্টা করেন অনেক ইঞ্জিনম্যান খান্দি দি আতে কিছু করার নাই আতিকে এর মে ওয়াজের ভিতর আরো আরা হযরত ইমামে আহমদ রেজার ফল দুরুতুন দেখি বেলাই দেখতে ইমামে আহমদ রেজা নামাজের সালাম ফিরাই সুন্নত আদায় করেন শেষ গজ্জি মৌজা ফরিদান করেন আতিকে ডাক মাজি ও ড্রাইভার রেলগাড়ির এই ইঞ্জিনম্যান রেলগাড়ির টিটি ডাকো ব্যাকুন ডাকে একখান দিবইউ হস্ত গজ্জ ওই উগ্র ইবাদত খারাপ আল্লাহর উগ্র বুড়ো মিকে বন্দা দেখা যার দাড়ি উঠি মৌজাফরের ইবে বড় উগ্র আল্লাহর বলি বন্ধুরে ইবে যদি যাতে কদম বাড়ায় উড়ি যাইব তোরা ইঞ্জিল স্টার্ট দিলি ইঞ্জিল চালু হইব সুবহানাল্লাহ গুরু গুট্টা সেরা আর বাতিল ফের কেন আছে না আর এতকে তেল দিলাম মোবিল দিলাম এত করে চাইলাম ইঞ্জিল চালানো আর এনে বুড়ো গাইলি ইঞ্জিল চালু হয়ে যাবে নজরুল্লাহ আল্লাহ 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 অবাই হল আয় গরিব মানুষ হস্ত বাইশ নাই তোরা দেবি হাতি মানে ডাকে দে উজরিবে নয় দেই আর নলি এখন স্টার্ট বন্ধ করছিস চালু গাড়ি কিল্লে বন্ধ হইল নয় কিল্লে আত্মসন্দেহ হল সুবহানাল্লাহ বন্ধু অকল 11তম বারের মতন আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উরসে পীরানে পীর দস্তগীর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আজকের এই আজিমুশান তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মৌলানা মোহাম্মদ ফরহাদ রিজা কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক আল মদিনা ফার্নিচার ও তাকওয়া ফার্নিচারের সুযোগ্য স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ কামরুল হাসান আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি শাহ আমানত হজ কাফেলার সুযোগ্য পরিচালক আলহাজ মৌলানা এটিএম শাহজালাল আজকের মাহফিলের মেহমান আলা উত্তর বন্দর গাউসিয়া হাশিমিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য পরিচালক মৌলানা মুনির আহমদ আনোয়ারি সাহেব কিবলা আহমদ আজিল্লাহুল আলী
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কুতুব শরীফ দরবার শরীফের শাহজাদা নশীন শাহজাদায়ে গৌসে মুখতার মুজাহিদে মিল্লাত কুতুব শরীফ দরবারের সুযোগ্য সংস্কার হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহজাদা শাহ জিল্লুল করিম আল মালিকি আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ ধরে পুরজোশময় বক্তব্য রেখে গেলেন। আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে তরিকত রাহবরে শরিয়ত আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের রৌনক আল্লামা এস এম শাহজাহান মোহাম্মদ আবু তাহের কন্ট্রাক্টর অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ মুর্শিদুল হক কাদরি হাফেজ মৌলানা মোহাম্মদ ইউনুস আল কাদরি মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ নাজিমুদ্দিন শায়ের মৌলানা মোহাম্মদ আলী জিন্না কাদরি হাফেজ মৌলানা মোহাম্মদ আলী আসগর জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন মোহাম্মদ মুর্শিদ আলম মুন্সি জনাব মোহাম্মদ জাকারিয়া জনাব মৌলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম যার চাঞ্চলনের মধ্যে আজকের মাহফিল মৌলানা মোহাম্মদ নাইমুল হক সুঠন। আজকের মাহফিলে আমার সফররত সঙ্গী উদীয়মান তরুণ আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ আইয়ুব আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চস্থ মুক্তাদর মুস্তাহার মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজম নায়েবে রাসূলরা হুফাজে কেরামরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই আজিমুশান আনোয়ারা থানার ডুমুরিয়া পশ্চিম পাড়ার উরসে গৌসে পাক উপলক্ষে আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে আমি গুনেহগার শরীক শামিল হওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব মাওলা এতটুকু দয়া মায়া আমার উপর করলেন, যেই দয়াটুকু দিয়ে আজকে এই বৈঠকে এসে বসে দুটো কথা বলার সুযোগ পেলাম, যে মুনিব এই যোগ্যতম আসনে আমাকে বসাইলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে প্যান্ডেলের নিচে তেরফানের হকটুকু আদা করে নিলেন। যে মুনিব এতটুকু দয়া মায়া আপনাদের উপর করলেন, জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢুকার একটি সনদ ডান হস্তের মধ্যে অর্পণ করে দিলেন। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলতে হবে। আমাকে আমার ভাই যিনি মাহফিলের রু সভাপতি একটা বিষয় আমাকে কানে তুলে দিলেন। আমি চাইলাম গৌসে পাক নিয়ে কথা বলবো, চাইলাম মিলাদে পাক নিয়ে কথা বলবো, আমাকে বারণ করে দিলেন হুজুর কোনো দিক দিয়ে কথা বলতে হবে না, আলা হযরত নিয়ে কথা বলবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ কি রাগ করলেন? শুনতে কি রাজি সবাই? কতক্ষণ? আধা ঘন্টা? 1 ঘন্টা? বাবা নদী নেড়ানেড়ি ভাগে। আজকের মাহফিলের মধ্যে প্রধান আকর্ষণ জিল্লুল করিম আল মালিকি কুতুবী, ওনার বক্তব্য শুনবেন কবে? দেখা যাবে। আমি ফাঁকে ফাঁকে প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে চলতে থাকবে। আলহামদুলিল্লাহ বলবেন না? শুনতে রাজি আছেন তো? এবার কে কে চলে যাবেন হাত তোলেন। ওরে বাবা বুঝতে ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আসুন বাবারা, যে জাতের মামলা আমাকে দিলেন আমি চেষ্টা করব, পরিপূর্ণ তো পারবই না। কোনজন আলা হযরত? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যে জাতের মামলায় পৃথিবীর জমিনের মধ্যে রেকর্ড করে দেওয়া, যিনি ৪র্থ শতাব্দীর মুজাদ্দিদের দাওয়া নিতে পেরেছেন,
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে যিনি এসে সারা বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামতের দায়িত্ব নিলেন, সুবহানাল্লাহ বলবেন না। সারা জগৎকে মাথায় দিলেন আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত ওলিয়ে নেয়ামত আজিমুল বরকত আজিমুল মর্তবত परवाना-ए शम्मे रिसालत हजरत माहिए बिदा आलिम शरिया पीर तरीकत अलहाज हाफिज कारी शाह इमाम अहमद रजा खान बेरलवी रहमतुल्लाह अलैहि जार ऐलान टुकु 1272 हिजरी 14 जून 1856 इंग्रेजी शनिवार জোহরের সময় বেরলভী শহরের জাসুরি গ্রামে কদম অর্পণ করলেন, সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না বন্ধুরা আমার। যার প্রকৃত নামের মামলায় পিতামহর পক্ষ থেকে নাম রাখলেন আহমদ রাজা, তাকে ডাকতেন আহমদ রাজা বলে, ওই নামের প্রসিদ্ধ লাভ করে ফেলেছেন জগৎবাসীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামতের মালিক তাকে বানাই দিলেন। যেমনি ভাবে ওস্তাদজি যখন লেখাপড়ার স্মরণে এই কথাটা স্পষ্ট করার পেছনে কারণ, দুনিয়ার জগৎ এসে কিছু আলেমে দিন হয়, যেমনি ভাবে ওলি আল্লাহদের মধ্যে 3 ভাগে ভাগ। বেলায়েতে ফিতরি, মার গর্ভ থেকে ওলি হয়ে আসা। বেলায়েতে আতাই, কারো পক্ষ থেকে দান পেয়ে ওলি আল্লাহ হওয়া। বেলায়েতে কসবি, যিনি অনেক কষ্ট মেহনত করে কানাঘুষি করে রাত দিন ইবাদতের মাধ্যমে ওলি আল্লাহগিরি অর্জন করা, সুবহানাল্লাহ। কয় ভাগ গেল? 3 ভাগ। ইমামে আলা হযরতের মামলা পেয়ে গেলাম। না না না, গৌসে পাক যেমনি ভাবে আরবার জগৎ থেকে ফিতরি ওলি ছিলেন, আমার ইমামে আলা হযরত ফিতরি বেলায়েতের ওলি আল্লাহ ছিলেন। যা দিয়ে প্রমাণ করে ওস্তাদ যখন একটি আয়াতে কারিমা তেলাওয়াতে গেলেন, তার আব্বাজান দুনিয়ার জগতের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য মৌলভী সাহেবকে নির্ণয় করলেন। সৈয়দ আইয়ুব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি উনি নকল দিতে লাগলেন। যখনই পৃথিবীর জগতের মধ্যে ওস্তাদজি শব্দ পড়াইতে 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 সামনের দিকে অগ্রসর হতে গেলেন, মৌলানা রাজদারি খান আমার আলা হযরতের পিতৃ বাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ, নিজে একটা রুমের মধ্যে বসে শুনতে লাগলেন। ছোট্ট মাত্র বাচ্চা, বুলি ফুটলো মাত্র 4-5 বছরের মধ্যে গিয়ে যা আলা হযরতের কলি হলো 4 বছর 4 মাস 4 দিন। কয় দিন? 4 বছর 4 মাস 4 দিন। ছেলের বয়স যখন হবে ওকে পড়াইতে দিতে হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আহমদ রেজা খান 14শ শতাব্দীর মুজাদ্দিদের ঘোষণা। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত 4 বছর 4 মাস 4 দিন যখন হয়, সরিয়া নয়, ABCD নয়, ও জগৎবাসীরা সর্বাগ্রে আলিফ বা তাসা পড়াইতে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে কথার প্রসঙ্গ এসে গেলাম। ইমামে আলা হযরতের মসলক হলো, সন্তান যখন জন্ম হয়, সন্তান যখন পৃথিবীর জগতে আসে, আপন মা আর বাবার ঈমানি কর্তব্য হলো ডান কানের মধ্যে আজান দেওয়া, বাম কানের মধ্যে ইকামত বলা। সুবহানাল্লাহ বলবেন না? কনিষ্ঠ আঙ্গুলটা দ্রুত করে 1 নাম্বার খালেস, যদি মধু পাওয়া যায় গালের মধ্যে একটু মধু দিয়ে দেওয়া, সাথে সাথে অর্থবহ সুন্দর দেখে একটা নাম ঘোষণা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা মুসলিম পরিবারের কাজ। ইমামে আলা হযরতের মসলক মোতাবেক
ডান কানের মধ্যে আযান, বাম কানের মধ্যে ইকামত, কনিষ্ঠ আঙ্গুল বুড় দিয়ে মধু, সুন্দর দেখে একটা নাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 4 বছর 4 মাস 4 দিন হলে আলিফ বা তা সা শিখা, এই বছর থেকে শুরু করে 7ম বছরে গেলে চিকন দেখে একটা ব্যথাতে নামা, আপন বাবার সাথে আপন ভাইয়ের সাথে, ভাইয়া চলো, আব্বু বলবে বাবা চলো, মসজিদে নামাজ পড়তে যাই, ইমামে আলা হযরত। ও বন্ধুরা, 7 বছর বয়স থেকে সুন্দর চিকন দেখে একটা বেত এমন জায়গায় পিটাইতে হবে মানুষকে যেন দেখাইতে না পারে। এবার 7 বছর থেকে 10 বছর যখন হবে, বাবা চলো ফজরের নামাজ পড়তে যাই, ছেলে বলে যে আজকে আমার ঘুম হয় নাই, তাহলে তাকে পিটা বন্ধ করো, বেত্রাঘাত বন্ধ করো, সকালের নাস্তা বন্ধ করে দিতে হবে, দুপুরের জোহরের নামাজ পড়বে না, দুপুরের খাবার বন্ধ করে দিতে হবে, বিকালে আসরের নামাজ পড়বে না, লাঞ্চ বন্ধ করে দিতে হবে, মাগরিব এশা পড়বে না, রাত্রের খাবার বন্ধ করতে হবে, যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর ছেলে যখন এর চাইতে বড় হয়ে যায়, ইমামে আলা হযরতের মকাম হলো 12 বছর পূর্তি হতে হতে 15 বছর পর্যন্ত পারে দিতেই সাবাল্লে খাওয়ার আগে ইসলামী শরীয়তের বুঝ আল্লাহ তার অন্তরের মধ্যে ঢুকায় দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আজকালকার যুগে মামসের মধ্যে, ম্যাটারনিটির মধ্যে, হাসপাতালের মধ্যে ছেলে সন্তান জন্ম করে, মেয়ে সন্তান জন্ম করে, নাম কোথায় আজান কোথায়, আওয়াজের ধারও নাই। যতক্ষণ আজান পড়ে না অতক্ষণ শিশু সন্তান মুনিবের দরবারে আযাব খুঁজে, ও আল্লাহ এদেরকে তুমি মুক্তি দিও না, ওদেরকে আযাব দাও। আমি কি মুসলমানের ঘরে আসলাম না কেউ মুসলমানের ঘরে আসলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নামের মামলা যখন আসে, ইমামে আলা হযরতের যুক্তিগত হলো সুন্দর দেখে নাম দেখো, নাম দিয়ে কাজ হয়ে যাবে। ওগো ইমাম আহমদ রেজা, নাম দিয়ে কিসের কাজ? বলে যে জি হ্যাঁ, একবার সূরা মরিয়ম খুলে দেখো, ইয়া মরিয়ম, কোটি কোটি মরিয়ম, একসাথে বলবে লব্বাইক ইয়া বারিলা। মরিয়ম আসল উম্মে ঈসা, মুখ খুলবে না, ইয়া মরিয়ম, কোটি মরিয়মের উত্তর মিলে যাবে। আবার যখন আল্লাহ ডাকবে, এত লক্ষ মরিয়ম আমার দরকার নাই, ইয়া মরিয়ম উম্মে ঈসা লব্বাইক ইয়া বারিলা, একজন মরিয়ম। ইয়া আল্লাহ কেন ডাকলে? বলে যে মরিয়ম এতক্ষণ উত্তর দিলে না কেন? বলে যে বারিলা উম্মে ঈসা বলো নাই, শুধু মরিয়ম বলেছিলে মতলব। এই কারণে সবাই উত্তর দিল, আমি উত্তর দিই নাই। আমার নাম তো মরিয়ম উম্মে ঈসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুনিবের দরবারে আরজ, ইয়া বারিলা, এত মায়া করে এই কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিতে লাগলে কেন? বলে যে মরিয়ম রে, সতী নারীকে অসতী বানায় কোন স্বামীবিহীন জিবরিলের ফুকের মাধ্যমে তোমাকে ঈসার রূহুল্লাহ দান করলাম, তোমাকে সন্তান দিয়ে দিলাম, তোমাকে অসতী নারী, বেশ্যা নারী হিসাবে সাব্যস্ত করলাম। ও আমার মরিয়ম, তুমি জঙ্গলের দিকে চলে যেতে চাইলে রূহ কোরবান করে দেওয়ার জন্য আমি মুনিব মাওলা তোমাকে বিষাক্ত জন্তুর ছায়া দিয়ে, বাতাস দিয়ে, নেগরানি দিয়ে বাঁচিয়ে রাখলাম। জিন পরীদেরকে তোমার খাদেমা বানিয়ে দিলাম। বড় বড় সর্পদেরকে বাতাস করার জন্য ফানা তুলে বিছনা বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মরিয়ম, এবার তুমি বলো, আজকে কোটি 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 জনতার সামনে আমি মরিয়মকে অ্যাওয়ার্ড দেব। আমার মরিয়ম এলান দিলেন, মাওলা রে, কোটি কোটি মরিয়ম যারা লাব্বাইক বলে আমার নামে নাম দিয়ে রাখলো, এই মরিয়মদেরকে আগে ভাগে সর্ব আগ্রে আমাকে যখন খুশি মানাইতে মন চাই, আমি মরিয়মের দাবি পড়ে গেলাম, সমস্ত মরিয়মদেরকে তুমি জান্নাত দান করে দাও। বুঝতে হস্তেই না হলো জুরে নেহন রাতে দেবে নেহন আবার ওমা আলা হযরত দিন দে হম পড়তে সুবহানাল্লাহ। আলা হযরত সুরা খালে কিজি সোনিয়া
সুবহানাল্লাহ হইবেন। ইয়া মরিয়ামর নামত দ্বারা হামই না নয় আলা হজরতের শিকার দে বাচ্চা জন্ম নরমার মারে নাম দো ডানহানের মধ্যে আজান দাও বামানের মধ্যে একামত দাও সুন্দর চাই অর্থবহ একখান নাম রাখো আর আইলে করিন নে আর ফোয়ার নাম লাইতে জল্টু বল্টু ঠিক না জন্টু কুত্তো ঠিক না বেটি মাথন না আমদানি করি নাম জোগাড় করে দিই ভালো ভালো আধুনিক আধুনিক সাইরে ঠিক না অবাক মনে থষ্টটা না হলো আই কিন্তু যারা হতা হতে দেখতে রাখি ফুসাল আর ওয়াজ ভিন্ন বাজে হাতে ওয়াজ করার নেশা বেশা না মানে তো ডেলি 3000 গরম পড়ে আজ ইবে 3য় নম্বরে বসিয়ে দিয়া আমি না দোয়া লাইবু দয়া লাইবু রাত্রিয়ে মুলি ফজর আলী নয় জিয়ান দিয়ুন আইন সম্পর্কে চেষ্টা করছুম নবুদিন হাতে কিছু করিবেন নাই শুধু আলা হজরতের জীবনে কেউ কাকে শিক্ষা লন না সুবহানাল্লাহ না আলা হজরতে কি শিক্ষা দেয় সোনিয়া ইয়ে উসুল মানে দিই 4 বছর 4 মাস 7 দিন সুবহানাল্লাহ না তা আরাতে খেয়াল আছে না 4 বছর 4 মাস 7 দিন হতর তার ভুয়া মানুষ হতো দেখুন না নজুবিল্লাহ না হইবেন কি শিখাইতে হইতে আলিফ বা আরা শিখাইতে কি সরো সরিয়া ABCD তো মস্ত করল মিল আছে না দুনিয়ার জগতরে উচিত শিক্ষা দেয় দুনিয়ার হন মা বরফু আল্লাহ নবী ইবেন নাম আলা হযরত জিবের বিয়ে জান্নাতিয়া না আরো হইবেন না সুবহানাল্লাহ ইবের মাগরিব বসু দিয়া আলহামদুলিল্লাহ না হইবেন এই ফৌরা হান ঠিক ধরে ঠিক করে দাও না কোন মানে মানে করতে চাইছো হানান মুসরি দাও ইতে মনে করো দুজুরি খেসা মানে দূরে সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम आई मेरे मुश्किल कुशा फरी याद है सलातुनिया আগমন গুজি হতো 1856 1272 হিজরি 1856 মনত আইব না জীবে দুনিয়াত আইসি বহুত দূরনো এবারে হাসা আছে ইয়া চলতে 2025 সন না 2025 আলা হযরত আশিদা হতে 1856 এবারে মিলেছেন সুবহানাল্লাহ না সারা জগতের মাথায় বিশ্বের শিক্ষা দিজার ইবেন নাম আলা হযরত ফুয়া হতে ফরাইব হতে ফিডিব হতে বাদ বন্ধ করিব অবুক আতিককে ছোট্ট বয়সত আর হযরতে মৌলানা রাজা আলী খান জিবে আলা হযরতের বা আব্বা জান ফরাদি রুমুদ বইরে খনকের খাস ঘরের ইবে এলান দেখ আইব আলী শাহ সাহেব বন্দনা করের ওস্তাদে ফতে 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 মাত্র 4-5 বছর বয়স এই ছোট্ট বয়সের ভিতর ওস্তাদের জবর আলা হযরতে জের বড় বড় সুবহানাল্লাহ এইভাবে ফুটতে আছে বারবার রিপিট করতে আছে হযরতে নকিয়ানি খান রহমাতুল্লাহ আলাইহি আর আলা হযরতের আব্বা জান বারবার যাতে রিপিট করেন ওবু আতিককে ওস্তাদের মনত আঘাত আইব একজনে জবর ভরের আরেকজনে জের ভরের আবার জবর ভরের আবার জের ভরের ফতে ফতে আতিককে ডাক দি ফেলাইয়ে দেখা যার হুজুরে হযরত নকিয়া আলী খান রহমাতুল্লাহ আলাইহি বাপ আল্লাহর ওলি আর শুধু আহমদ রাজা আল্লাহর ওলি না अतल्ला बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा बरगुरी होना सुभान अल्लाह अतल्ला आरफुआ का सुरर आरफुआ का डाकातर आरफुआ का गुंडर आरफुआ का फंडर आरफुआ का সন্ত্রাসীর বন্ধুরা কোয়ারি করে দেখলাম
গৌসে পাকের জিন্দেগানি, খাজা গরিবে নওয়াজের জিন্দেগানি, শাহ আহমদ রেজা খান জিন্দেগানি। বাবার মতন বাবা হলে, মার মতন মা হলে যোগ্য সন্তান পৃথিবীর জমিনে জন্ম দেওয়া যায়। না সরকার মেয়ে মেয়ে হইতি আমরা হলে হইতাম না। আবার আলহামদুলিল্লাহ ওলিয়ার নাম কি বড় কঠিন না? কি কি হইতে পারবেন না ওলিয়া বেল্লাই ওনারা পাশে দিনে ওয়াজ করি গে আর তো মনে পড়ে এদিনে ওয়াজত কে গিন্দে না এন্ডে হাসে মারহাবা হন। এক নাম্বার মিশা কথা সারি দম পড়ে একটা সামনে আইন না ভাই তারা আইরে মনে করেন তো এটা জায়গা নাই দূরে হন বহুত জায়গা সামনে চলি না। মেহরবানি গরম হয়ে যাবে তো আবার দামেলা মনে হর বলা আর তো ঈদ তো আর মাবিরে যেতেন তো লানোরে দূরে দিতেন না 1.5 ঘন্টা 3 মিনিটও ওয়াজ না করি। আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। নবীজিকে না দিখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা বন্ধুরা বাবারা ভাইরা আমার এই কারণে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম দুনিয়ার জগতের মধ্যে যখন আব্বাজান ভিতরের রুমে ইমামে আলা হযরত বারবার জের জবর ওস্তাদ এক জবান দে সাদকি আরেক জবান দে হঠাৎ করে হযরত নকি আলী খান রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা কোরআন নিয়ে আসো। আল্লাহর কোরআন খুলে দেখলেন ওস্তাদের বিপক্ষে ইমামে আলা হযরতের পক্ষে সুবহানাল্লাহ শান্তি দিয়ে বুঝাই দিলেন। জিজ্ঞাসা করলেন ওস্তাদ লজ্জিত হলেন এক পাশে নিয়ে গেলেন। এ আহমদ রেজা বাবা বল না তুই কি কোন জিনের ছেলে ফেরেশতা কেউ? বলে যে না 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 আলহামদুলিল্লাহ আমি একজন মানব সন্তান। সুবহানাল্লাহ আমি মানুষের সন্তান, আমি জিন নই, আমি ফেরেশতা নই, আমি আমার বাবা নকি আলী খানের ওরজাত সন্তান। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও বিন্নাত হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি যার মামলা নিয়ে যদি কথা বলতে যাই এক এক করে বলতে থাকবো, শুনতে থাকবেন। ইমামে আলা হযরত যার কাছে একটা চিঠি এসে গেল ভুলাক্রমে, এত বড় আলেম ওনাকে কি হাফেজ না হয়ে কি অন্য কিছু হবে? সুবহানাল্লাহ। তো আর একটা বোধ কেউ লিখতে অধ্যক্ষ রেখে আল্লামা লেখে মুফতি রেখে ইতে কি জানে না আই লাফারা মুফতি লেগুজি না মুহাদ্দিস লেগুজি না মুফাসসির লেগুজি জানে না না জানে দের তো ওনার বোধ কি জানে বলেন না আই খন বিভাগ দিয়ে ফাঁস করছি। আল্লাহু আকবার। তো হনে কেউ লিখতে সময় আল্লামা হাফেজ কারি শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী সুবহানাল্লাহ। মনোযোগ দল যাতে লিখে দিই সিডিএন ভাই
সিডি ফোন মতো খিরে আয় তো আর্গিন ব্যাগকিন মানিলাম হাফেজে কোরআন তো হয় নয় সুবহানাল্লাহ কি মশলা শিখেছ আয় তো হাফেজে কোরআন ন কিন্তু লিখন নিয়ে লিখি দে নাই তলি আল্লাহর বন্দাইবের অন্তরের মধ্যে আয় আহমদ রেজারে সিন্নিতে এতদিন হাফেজে কোরআন হিসেবে